সাল 1947। একটি অঞ্চল, দুটি দেশ, এবং দশকের পর দশক ধরে তিক্ত উত্তেজনা। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুধু সৈন্য আর অস্ত্রের লড়াই নয়, এটি একটি জটিল ইতিহাস, কাশ্মীরের বিরোধ এবং কূটনৈতিক খেলা, 4টি বড় যুদ্ধ, অসংখ্য সংঘর্ষ এবং এখন পাকিস্তানের পেহেলগাঁওতে নতুন অস্থিরতা। এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই দুই দেশের সম্পর্ক এতটা উত্তপ্ত হয়ে উঠল, কে কোন যুদ্ধে জিতেছে এবং কে হেরেছে, আর বর্তমানে কি ঘটতে চলেছে ভারত পাকিস্তান যুদ্ধ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 1947 সাল ইতিহাসের একটি দ্বিখণ্ডিত অধ্যায়। ভারত ও পাকিস্তান সবে স্বাধীন হয়েছে, কিন্তু জম্মু কাশ্মীর নিয়ে শুরু হয় বিপত্তি। এই রাজ্যের রাজা হরি সিং ভারতের সঙ্গে যোগ দিতে চান, কিন্তু পাকিস্তান সমর্থিত পশতুন উপজাতিরা কাশ্মীর দখলের জন্য আক্রমণ করে। ভারত তড়িঘড়ি সৈন্য পাঠায়, আর শুরু হয় প্রথম কাশ্মীর যুদ্ধ ও পাকিস্তান ভারত যুদ্ধ। এই যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের নকশা পরিবর্তন হয়ে যায়। ভারত 65% কাশ্মীর দখল করে এবং 35% নিয়ন্ত্রণ পায় পাকিস্তান। 1949 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। ভারত কাশ্মীরের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে, আর পাকিস্তান পায় আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান। কিন্তু এই বিভাজন কোনো সমাধান আনে না, বরং শুরু হয় নিয়ন্ত্রণ রেখায় LOC তিক্ত বিরোধ। এতে ক্ষয়ক্ষতিও ব্যাপক হয়। ভারতের প্রায় 1500 সৈনিক নিহত হয় এবং পাকিস্তানের 6000। এই যুদ্ধে ভারত কৌশলগত জয় পায়, কিন্তু সম্পূর্ণ বিজয় সেটা কেউ পায়নি। 1965 সাল কাশ্মীর ইস্যু ফের মাথাচড়া দেয়। পাকিস্তান অপারেশন জিব্রাল্টার শুরু করে, যার লক্ষ্য ছিল কাশ্মীরের বিদ্রোহ ঘটানো, কিন্তু এই পরিকল্পনা ব্যর্থ হয়। পাকিস্তান তখন আখনুর দখলের জন্য সরাসরি আক্রমণ করে। ভারতও পিছিয়ে থাকেনি, ভারত পাল্টা আঘাত আনে, আর যুদ্ধ ছড়িয়ে পড়ে পাঞ্জাব ও রাজস্থানে। ভারতীয় সেনারা লাহোর বিমানবন্দরের কাছে পৌঁছে যায়, আর পাকিস্তান খেমকারণে হার মানে। কিন্তু কোনো পক্ষেই বড় কোনো অঞ্চল দখল করতে পারেনি। জাতিসংঘের চাপে যুদ্ধবিরতি হয়, আর তাশখান্দ চুক্তির মাধ্যমে দুই দেশের যুদ্ধ পূর্ব সীমানায় ফিরে যায়। এতে ভারতেরও ক্ষয়ক্ষতি হয় এবং পাকিস্তানেরও ক্ষয়ক্ষতি হয়। এই যুদ্ধেও স্পষ্ট কোনো জয় মেলেনি কোনো পক্ষকে। পরবর্তী সময় 1971 সাল, এটি শুধু ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এটি ছিল বাংলাদেশের জন্মের গল্প। আজকে যে বাংলাদেশিগুলো বাংলাদেশ নিয়ে গর্ব করছে, তা আমাদের সহযোগিতা আছে। পাকিস্তানি সেনাবাহিনী পুরো পাকিস্তানে বাঙালিদের ওপর ভয়াবহ নির্যাতন চালায়। প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। পাকিস্তান ভারতের বিমানবন্দর আক্রমণ করলে ভারতও যুদ্ধে জড়িয়ে পড়ে। মাত্র 13 দিনের যুদ্ধে ভারত ও বাঙালি মুক্তিযুদ্ধের পুরো পাকিস্তান দখল করে। 16 ডিসেম্বর 1971 সালে 9000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে। বাংলাদেশ হয় স্বাধীন রাষ্ট্র। এটি ছিল ভারতের সবচেয়ে নির্ণায়ক বিজয়। পাকিস্তান শুধু অঞ্চলই হারায়নি, হারিয়েছিল তারা একটি দেশ। তাই পাকিস্তানকে আবারও আমরা সতর্ক করে বলতে চাই, সাবধানতা অবলম্বন করুন। এবং ভারত কখনোই যুদ্ধ চায় না, কারণ যুদ্ধ কখনোই শান্তি নিয়ে আসে না। কিন্তু বারবার আক্রমণ হলে ভারতও ছেড়ে কথা বলবে না। তারপরে 1999 সাল পাকিস্তানি সেনা ও বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কারগিলে অনুপ্রবেশ করে। তার লক্ষ্য ছিল ভারতের সরবরাহ পথ বন্ধ করা, কিন্তু ভারত অপারেশন বিজয় শুরু করে। উঁচু পাহাড়ে তীব্র লড়াইয়ের পর ভারতীয় সেনারা একে একে পাকিস্তানের সমস্ত জায়গা দখল করে। আন্তর্জাতিক চাপে পাকিস্তান সৈন্য প্রত্যাহার করে। ভারত পুনরায় নিয়ন্ত্রণ রেখায় নিজের আয়ত্তে আনে। কারগিলে ভারতের বিজয় শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবে জয় হয় এবং পাকিস্তানকে পিছিয়ে
হাঁটতে বাধ্য করে। কিন্তু সম্প্রতি 2025 সালে ভারত পাকিস্তান সম্পর্ক এখন উত্তপ্ত। কাশ্মীর ইস্যু এখন অমীমাংসিত। 2019 সালে ভারতের জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিল করার পরে পাকিস্তান তীব্র প্রতিক্রিয়া দেখায়। এরপর পুলওয়ামা হামলা, বালাকট বিমান হামলা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেয়। কিন্তু পেহেলগাঁওতে পিটিআই সমর্থকদের প্রতিবাদ পাকিস্তানি সেনাবাহিনীর উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এখন পাকিস্তানের অভ্যন্তরের অবস্থা আরও জটিল। পেহেলগাঁওতে ইমরান খানের সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট পাকিস্তানকে দুর্বল করছে। এই পরিস্থিতিতে পাকিস্তান কি ভারতের বিরুদ্ধে কোনো আক্রমণের পদক্ষেপ নেবে? বিশ্লেষকরা সেই আশা করছে না। কিন্তু 6 থেকে 7 মে মধ্যরাতে ভারত যে সিন্দুর মিশন চালিয়েছে তাতে পাকিস্তান একদম তেলে বেগুনে জ্বলে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে তারা কিছু করবে, কিন্তু ভারত সমস্ত দিক থেকে প্রস্তুত। এর আগেও ভারত পাকিস্তানকে পরাজিত করেছে এবং করবে। ভারত পাকিস্তানের মধ্যে 4টি বড় যুদ্ধ হয়েছে: 1971, 99, 47 এবং 65। কিন্তু যুদ্ধ কখনো সমাধান নয়। বর্তমানে পেহেলগাঁওয়ের এই অস্থিরতা এবং বিশ্বব্যাপী যে যুদ্ধ করছে তা আমাদের বিশ্ব তথা পৃথিবী একটি পারমাণবিক যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু আমাদের সকল পৃথিবীবাসীকে একত্রিত হয়ে একটি শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে আমাদের সমঝোতা করতে হবে, কারণ পৃথিবীকে আমাদের বাঁচাতে হবে। পৃথিবী বাঁচলে আমরা বাঁচব। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাই। ভারত পাকিস্তানের সম্পর্কের ভবিষ্যৎ কি কমেন্টে জানান। আর এই ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পরবর্তী সময়ে আমাদের ভিডিও আসছে অপারেশন সিন্দুর নিয়ে, এবং ভারতের সঙ্গে কাশ্মীরের আরও যে কূটনৈতিক ইস্যুগুলো আছে সেগুলো দেখতে চাইলে কমেন্ট করে জানাও। আমরা আসছি পরবর্তী ভিডিও নিয়ে।